সবই তো শুনলাম। ব্যাপারটা খুবই দুঃখজনক। তবে তোমার কথা তো চিন্তা করি না। চিন্তা করতেছি শিশু বাচ্চাটা মা ছাড়া কিভাবে বাঁচবো? বলদুর কাকা, এতদিনের সংসার ফালাইয়া দুইটা সন্তান ফালাইয়া ওই কেমনে আসতে পারলো? মানুষ কি এতটা নিষ্ঠুর হয়? বাবারে, দুনিয়াটা এমনই। মানুষের মন থেকে মায়া মহব্বত কখন যে উঠে যায় আমরা কেউ কইতে পারি না। তবে অভাবের সংসারে এরকমই হয়। তোমার অবস্থাটা বেশ একটা ভালো না। এই শিশু বাচ্চাগুলোর মুখের দিকে তাকায় হলেও কিছু একটা আমার করতে হবে। তবে তুমি আজকে যাও, কালকে নাসিমাদের বাড়িতে কিছু মানুষজন নিয়ে যায় দেখি বুঝাই বলি কিছু করা যায় কিনা। ঠিক আছে কাকা। কাকা, আপনি একটু দেখেন যে করে হোক নাসিমারে আমার সাথে দেওয়া যায় কিনা। আমি তাহলে আজকে যাই কাকা, কালকে নাসিমাদের বাড়িতে বিকালে থাকুন। ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসিমা, আমরা সবাই তোমার নিজের মুখে শুনতে চাই, তুমি তোমার সংসার ছেড়া কেন আসলা? বিয়ের পর থেকে যত কষ্ট করছি, কোনো মাইয়ে এত কষ্ট করবো না পরের বাড়িতে এসে। এমনও দিন গেছে যে আমার না খেয়ে থাকতে হয়েছে। ও যদি একদিন কাম করে তো 3 দিন ঘুমায়। এই যুগে কোনো মাইয়া পরের বাড়িতে এত কষ্ট করবো না। কবে যে মাছ মাংস খাইছি ভুলিয়ে গেছি। পোলা পাই নিয়ে এত কষ্ট করতে পারুম না। আমি অনেক কষ্ট করছি। আমি কি সারা জীবন ফকিনীর মতো থাকবো? ওরে জিজ্ঞান আজ পর্যন্ত আমার ভালো একটা কাপড় দিচ্ছে কিনা। এই যে দেখতেছেন আমি ভালো কাপড় পরতেছি, এগুলো আমি আমার মায়ের বাড়ি থেকে আইনা পড়তেছি। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি ওর সংসার করুম না। যেহেতু আমি ওর সংসার করুম না, ওর পোলা পাইনা আমি আমার লগে রাখুম না। আমি আমার মতো একাই থাকুম। হ্যাঁ, সবই তো শুনলাম। ও তোমার ভাত কাপড় দিতে পারে না, ঠিক মতো খাওয়াইতে পারে না, কিন্তু এতটা বছর সংসার করলা, আর তোমার দুইটা বাচ্চা হয়েছে। এই বাচ্চা দুইটা রাইখা তুমি এই সংসার ভাঙ্গা ভালো থাকতে পারবা? যেখানে সুখ নাই, শান্তি নেই, যেখানে আমি ভালো থাকতে পারবো না, সেখানে তো এত কিছু চিন্তা করে আমার কোনো লাভ নাই। নাসিমা, নাসিমা, তুমি এতটা নিষ্ঠুর হইও না। আমি তোমার অনুরোধ করতেছি, আমাকে বাচ্চাটা তোমার অনুরোধ করতেছে, তুমি আমার আর একটা বার সুযোগ দাও। দেখো আমি তোমারে ভালো রাখতে পারি কিনা। খবরদার, তুমি আমার সইবা না। আমি কি তোমার বুঝাইতে পারি না যে আমি তোমার সংসার করবো না? করবো না তো না। মা, তুমি এমন করো না। তুমি চলো, তোমার ছাড়া আমরা থাকতে পারুম না। ছোট ভাই রনি অনেক কান্নাকাটি করে। তুমি চলো মা, চলো না মা। আমার কোনো দয়া মায়া নেই। আমি নিষ্ঠুর হয়ে গেছি, পাষাণ হয়ে গেছি। আমি তোমাদের কথা চিন্তা করতে গেলে আমি পাগল হয়ে যাম। মাইয়াটা তোমার জ্বরে দূরে কান্না করতেছে। কোথায় মায়াটার একটু আদর করবা তা না করে তুমি মায়াটার দূর দূর করে তাড়াই দিছো। তুমি এত নিষ্ঠুর কেমনে হইলা? আমার ঘৃণা লাগতেছে যে তুমি একটা মা ওইটা ভাবতে। মা কোনোদিন এত নিষ্ঠুর হয়? এত পাষাণ কেমনে হইছো তুমি? আমি তেমন ছিলাম না, তুই আমার নিষ্ঠুর বানিয়েছস। তোর কারণে আমি পাষাণ হইছি। কথাই আছে না, কষ্ট পাইতে পাইতে মানুষ পাথর হয়ে যায়। আমি না পাথর হয়ে গেছি। যদি তুমি সত্যি সত্যি সংসার না করো, এই বাচ্চা দুইটাকে কষ্ট দাও, দেখবা আল্লাহ কোনোদিনও তোমার ক্ষমা করবো না। ঠিক আছে, আমিও দেখতে চাই যে আমি ভালো থাকতে পারি কিনা। তবে আমার একটা কথা, আমি তোমার ডিভোর্স দিব। ইকবাল, আমাকে কোনো কথা তো দামই রইল না। দেখ, তগ সমাধান তোরাই কর। এই তোমরা চলো।